বর্ষাকালে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে, বৃষ্টি তো সবারই ভালো লাগে, তার সাথে হচ্ছে সারা রাত বৃষ্টি হয়ে যাবার পর একটা নির্ঝুম সকাল। বর্ষাকালের সকালগুলো কিন্তু বেশ সুন্দর, খুব শান্ত লাগে, গাছের পাতাগুলো একটু বেশি সবুজ লাগে, সমস্ত ধুলো সব পরিষ্কার হয়ে যায়। তেমনই শীতের সকালগুলোও কিন্তু এরকমই মায়াবী থাকে। আজকে সকালে উঠে ঠিক এই ধরনেরই একটা অনুভূতি হচ্ছিল, খুব ভালো লাগছিল। তাড়াতাড়ি উঠলে দেখবে অনেক সময় বেশ মাইন্ডটা ফ্রেশ লাগে, সুন্দর করে শুরু করা যায়। জল খেয়ে একটুখানি অল্প একটু বাদাম খেয়ে আমি পড়তে বসবো। তার আগে একটু টু ডু লিস্টটা বানিয়ে নেবো, কালকে রাতে করে রাখা হয়নি। অনেকেই প্র্যাকটিস সেটের জন্য জিজ্ঞাসা করেছিলে যে আমি কোন প্র্যাকটিস সেটটা ব্যবহার করছি। আমার আসলে পাবলিকেশনটা মনে থাকে না, আর এটা সেরকম জিজ্ঞাসা করার মতনও নয়, কারণ এটা আমি র্যান্ডাম কিনেছি। এমন কোনো খাস কিছু ব্যাপার নেই যে আমি খুব সার্চ করে খুব এটার বাহবা দিয়ে দিচ্ছি, একদমই না। একটা র্যান্ডাম একটা প্র্যাকটিস সেট, তোমরা যে কোনো একটা কিনতে পারো। এটা ইপিএইচ পাবলিকেশন দেখলাম, আমার মনে নেই সেই জন্যই। যাই হোক, আজকে আমি ট্যাক্সোনমির একটুখানি রিভিশন দেব আর মরফোলজিটা করব। চলো আজকে টু ডু লিস্টটা বানিয়ে নিই। বেশিরভাগ দিনই চেষ্টা করি রাত্রিবেলায় এটা মাথায় মাথায় ঠিক করে রাখার, যে পরের দিন কোন কোন টপিকগুলো আমি পড়বো। আর আজকে ভিডিওর জন্যই বলতে পারো আমি লিখছি, নাহলে খুব বেশি দিন হয় না যে আমি লিখেও রাখি আর কি, নাহলে মাথার মধ্যে থাকে। কখন আমি ফোনেও টু ডু লিস্ট বানাই। যেমন আজকে মরফোলজি কমপ্লিট করব, ট্যাক্সোনমিটা রিভিশন দেবো, দুটো চ্যাপ্টারেরই এমসিকিউ করব, শর্টস আপলোড করব, সাথে ভিডিও যেটা এটা চলছে। এই ভিডিওটা করার জন্য একটা ছোট্ট রিমাইন্ডার, কারণ আমি পড়তে বসলে ভুলে যাই ভিডিও করার কথা। কারণ এখন তো জানোই পরীক্ষা সামনে চলে এসছে, আর আমি চাই না আবারও ব্রেক নিতে। আগে একবার পরীক্ষার জন্য আমি 1 বছর মতন ভিডিও থেকে ব্রেক নিয়েছিলাম ইউটিউব থেকে। যাকে এই বইটা থেকে আমি ট্যাক্সোনমিটা পড়ছি। তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো আমি কোন বই থেকে পড়ছি। র্যান্ডাম তোমাদের কাছে যেইটা আছে সেটা থেকে পড়ো। আমি কি পড়ছি সেটা দেখে এখন নতুন করে কেনার কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে হাতে পেন ছিল, পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, পরে আবার পেন্সিল দিয়ে ভালো করে দাগ দিয়ে পড়েছি। এটা আমি রিভিশন দিলাম সেকেন্ড টাইম। তারপর আমার খিদে পেয়ে গেছিলো, মাঝে উঠে আমি খেতে গেলাম, দেখলাম আজকে চাউমিন হয়েছে। আর এটা সুজির চাউমিন, আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম যখন আমি টিফিন বানিয়ে নিয়ে যেতাম। সুজির চাউমিনটা একটু হেলদি, ময়দার তুলনায় তো অনেকটাই। আর বাড়ির চাউমিনটা খেতে আমার বেশ ভালো লাগে, সেই জন্যই এটা রবিবার বা রোববার দেখে আমি মাঝে মাঝে বলি এইটা করতে। আর আজকে আমি পড়তে বসেছি ওই 8:30 নাগাদ, 8:30 বলা যেতে পারে। আর আমি বরাবরই ঘড়ি দেখে পড়াটা ভীষণ প্রেফার করি। এটা ছোটোবেলা থেকেই বলতে পারো আমাদের স্যার পাপাইদা শিখিয়েছিল যে একটা চ্যাপ্টার ঘড়ি ধরে পড়তে, তাহলে নিজের স্পিডটা ধরে রাখা যায়, বাড়ানো যায়। আমি বেশিক্ষণ যেহেতু এখন টানা পড়তে পারি না, একভাবে বসতে পারি না, জানো সেটা তোমরা, যেহেতু আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে প্রেগন্যান্সির। এখন ওই বাজে 9:30। এখন আমি ওই 1 ঘন্টা মতন রিভিশন দিয়েছি, তারপরে এমসিকিউ করবো ট্যাক্সোনমির। তার মাঝে উঠে আমি চাউমিন খেয়েছি, আর তারপরে আবারও একবার 11টা নাগাদ উঠে আমি ফল খেয়েছি। ফলের টিটুর জন্য একটুখানি কেটেছিলাম। তারপরে আমি যে কোশ্চেনগুলো আমার ভুল হয়েছিল, বা অনেকগুলো কোশ্চেন ছিল তো যেগুলো আমি পারিনি, সেই কোশ্চেনগুলো একটুখানি পড়ে নিচ্ছিলাম। এইভাবেই আমি সকালের বেলার পড়াটা পড়ি, তারপরে একদম ব্রেক থাকে। আমি টানা যেহেতু বললাম আমি অনেকক্ষণ পড়ি না। আজকে বিকেলবেলা একটুখানি পিটুরার আমার বেরোনোর প্ল্যান রয়েছে। নর্মালি হট করেই প্ল্যান হয়েছে, সেই জন্য টু ডু লিস্টটার সাথে আজকে ঠিক মরফোলজিটা পড়ে উঠতে পারলাম না। চেষ্টা করবো এসে দেখি কতটা করতে পারি। ল্যাকমির এই লিপস্টিকটা পরেছি, সেটা আমি দেখাতেও চেষ্টা করছিলাম কিন্তু দেখাতে পারিনি। এটা একটা মফ শেড, পরে আমার আবার একটু ভালো লাগছিল না বলে ওর সাথে আমি আরেকটুখানি ডিপ শেডও অ্যাড করেছি। যাই হোক, আজকে সবার ফার্স্টে আমি একটা সালোয়ার পরেছিলাম। সালোয়ারটা পরে আমি একদিনই পরেছি সালোয়ারটা, এর আগে। আজকে এত টাইট হয়ে গেছে সালোয়ারটা, তো আমি ওটা খুলে রেখে আবার এই স্কার্ট পরলাম। একটু মনটাতে একটু খারাপ খারাপ লাগছিলো, তো বললাম যে ঠিক আছে, সব কিছুকে আস্তে আস্তে এইটাও থাকবে না, আমি আবার আগের চেহারায় চলে আসবো। এইভাবে নিজেকে মোটিভেট করি। আমি অলওয়েজ চেষ্টা করি যাই হয়ে যাক না কেন পজিটিভ থাকার, পজিটিভ নিজেকে বোঝানোর, এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। আমি এমন একটা মানুষ না, খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স হয়ে যাই যে কোনো কিছুতে। এটা আমি চেষ্টা করলেও কন্ট্রোল করতে পারি না। তবে আমার মনে হয় বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট যে আমি ইনফ্লুয়েন্স হচ্ছি। সবার ফার্স্ট যদি তুমি বুঝে যাও যে হ্যাঁ তুমি তোমার কাজগুলো ইনফ্লুয়েন্সড হয়ে করছো, তখন অনেকটাই কন্ট্রোল করা যায়।
আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমরা আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করছি বা কারোর উপর ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কাজ করছি। তো যেহেতু আমি এটাকে কন্ট্রোল করতে পারি না ইনফ্লুয়েন্স হওয়াটা, আমি আমার পরিসরটা বলতে পারো অনেকটা কমিয়ে দিয়েছি। সেই জন্য একটা বাউন্ডারিজ রেখেছি, বা এটা সময়ের সাথে সাথে এখনই করেছি এমন না, এটা বছর খানেক সময় লেগেছে আমার এই পরিবর্তনগুলো আমার মধ্যে আনতে। আমি খুব কম মানুষের সাথে কথা বলি, খুব কম মানুষের সাথে দেখা করি, এটা আস্তে আস্তে করেছি। কারণ আমি ওই 10-15 মিনিট যদি একটু ভালো করে আড্ডা দিই না, আমি খুব তাড়াতাড়ি মানে পেটের কথাও বলে দেবো আর তাদের কথাতেও চলে আসি। সেই জন্য আমি যেহেতু সেটাকে কন্ট্রোল করতে পারি না, সেই জন্য এখন আমি নিজের বাউন্ডারিজ একটা ক্রিয়েট করা শুরু করেছি। আর এখন টিটু আমাকে সমানে খোঁজাচ্ছিল, একবার হয়তো তোমরা খেয়ালও করেছো, তলা দিয়ে হামাগুড়ি দিয়ে আসছিল। তো এই হলো ওভারঅল আজকের আমার লুক। সকালে একটু পরে বিকেলবেলা একটু বেরোচ্ছে, যেহেতু আজকে রবিবার হলে বাইরে একটু যেতে মনটা একটু চায়। তাও প্রত্যেক রোববার হয় না, আমি প্রায় 15 দিন পর মনে হয় আজকে আবার বেরোলাম। এসছি ভ্যান হোসেনে টিটুর জন্য কয়েকটা জামা কিনতে, আর ব্যাস ওই কটাই। আর খুব একটা বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর কোথাও যাব ভাবিনি। ভেবেছিলাম একটু ক্যাফেতে যাব, কিন্তু বেরোনোর মুখে এত বৃষ্টি নেমে গেছে যে সামনেই একটা রেস্টুরেন্টে গেলাম। আর এখানে মা ভিডিও কল করেছে, যে দিদুর সাথে টিটু কথা বলছে ভিডিও কলে, ইয়ার্কি করছে। তারপরে দোদনকে মেনু কার্ড দেখে বলছে কোনটা খাবি তুই, ওখান থেকে অর্ডার কর। দোদন হচ্ছে আমার বোন। তো এই আর কি আমাদের মধ্যে চলতেই থাকে মজা, আর কি পরিবারের সবার সাথে আমি মনে করি একটা বন্ডিং থাকাটা খুব দরকার। যখন দেখো তোমরা অনেক সময় আমাকে বলো যে তুমি এত পজিটিভ কী করে, আমার মনে হয় যখন আমাদের মধ্যেই সবার মধ্যেই জানো তো নেগেটিভ জিনিসটা আসে, আমরা যখন ইনফ্লুয়েন্স হই বা বাইরে অনেক কিছু দেখছি, তখন সবসময় মাথাকে অত বুঝিয়ে রাখা যায় না। তখন এই বাড়ির লোকগুলোই পজিটিভ আবার হতে সাহায্য করে, তাদের সাথে সময় কাটালে আবার মন হালকা হয়। তাই বাড়ির লোকেদের সাথে বন্ডিংটা আমি সবসময় মেনটেন করি। আর আগামীতে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও স্টাডি ব্লগ শেয়ার করার। আজকে যেহেতু আর সেরকমভাবে পড়া হয়নি, আমি যেহেতু দুপুরবেলাটা পড়িনি আজকে, তাই আর সেইভাবে পড়ার কিছু দেখাতে পারিনি। তবে আগামীতে আমি চেষ্টা করব তোমাদের সাথে পুরো স্টাডি ব্লগ শেয়ার করার, যে আমি সারাটা দিন কীভাবে আমার টু ডু লিস্টটা কমপ্লিট করি, বা যখন হয় না সেটা আবার কিভাবে প্ল্যান করি। যাই করি না কেন, পুরো একটা গোটা দিনের আমার ইচ্ছে আছে তোমাদের সাথে শেয়ার করার, খুব তাড়াতাড়ি সেটাও করব। মর্নিং, দিস ইজ দ্য নেক্সট ডে। কালকে যেহেতু রাত্রে আমি কিছু খাইনি, মানে যে বাইরে খেয়েছি, আর তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টিতেই আমরা দুজনে ফিরেছি। সাথে যে ভ্যানসনের ব্যাগটা, ওটা তো কাগজের ব্যাগ, ছিঁড়ে পড়ে গেছে। আবার সেটাকে মানে কোনোভাবে নিয়ে এসেছি। যাই হোক না কেন, আর রাতে আর খাওয়া হয়নি। আমি যেহেতু এখন একদমই বাইকে উঠি না, কালকে অনেক দিন পর উঠেছি, তো সেই জন্য মানে একটুখানি ওই আনইজি লাগছিলো। বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছি, লাগছিল, সেই জন্য আমি আর খাইও নি। তো এখন আমি এখানে কফি বানাচ্ছি কারণ খিদে পেয়ে গেছে। পূর্ণিমা এসে এই সব এসেছে, এখন পড়ে গেছে, তো নিচে এসে কাজ করতে টাইম লাগবে। তো আমি একটুখানি কিছু খাই, নাহলে আমার আবার গ্যাস হয়ে যাবে। তো খেয়ে তারপরে আমি আজকে প্ল্যান হচ্ছে আজকে কোনো স্টাডি ব্লগ করবো না। কালকে মরফোলজিটা শেষ করবো বলেছিলাম, ওটা আমার পুরোটা শেষ হয়নি, ওইটা একটু বাকি আছে, ওইটা করবো। আর 2টো চ্যাপ্টার রিভিশন দেবো। এখন রিভিশন মিনস সেটা চ্যাপ্টার ওয়াইজ MCQ পড়তে চেষ্টা করবো। আজকে আর আমি ব্লগ করব না, তার কারণ আমি জানোই তোমরা অল্টারনেট ডেজে এখন ব্লগ দিই, আর তাতে আমার একটু পড়তেও সুবিধা হয়। তার কারণ হচ্ছে আজকে ধরো এই ভিডিওটা আমি র্যান্ডাম একটা এডিট করে রেখেছি, ভয়েসটা দেবো, ছাড়তে লাগবে, আপলোড করতে লাগবে। তো রোজই যদি ব্লগ করি তাহলে আর পড়া হবে না। আমি 2টো কাজ তো একসাথে করতে পারি না, আগেও তোমরা দেখেছো আমি ইউটিউব থেকে ব্রেক নিয়েছিলাম। তো এই জন্য অল্টারনেট ডেজে করছি। তো তাও মাঝে মাঝে একদিন বেশি হয়ে যায়, 2 দিন পরে ব্লগ যায়। আশা করি তোমরা বুঝবে, পরীক্ষার পর আই থিঙ্ক আবার নর্মাল হয়ে যাবে সব। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।